নমস্কার বন্ধুরা, আজ বানালাম খুবই কম সময়ে অল্প উপকরণেই তৈরি ইডলি আর ধোসা। আগে থেকে চাল ভিজানোর কোনো ঝামেলাই নেই। তো এখানে নিয়ে নিয়েছি আমি আধ গ্লাসের মতো টক দই আর 1 প্যাকেট সুজি। সুজিটা ওই পরিমাণ মতো 1 গ্লাসই হবে। তো এটা নিয়ে আর তাতে দিয়েছি, ওটা একটু মাখিয়ে নেওয়ার পরে টক দই দিয়ে সুজিটা মাখিয়ে নেওয়ার পরে দিয়েছি 2 বাটি শুকনো চালের গুঁড়ি। কেন আগে থেকে কোনো আমার তৈরি ছিল না যে এটা করব, হঠাৎ ছেলেটা আবদার করলো, সেই জন্যেই করা। তারপরে নুন দিয়ে জল দিয়ে সামান্য ওটাকে ভিজিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। তারপরে এদিকে ধোসার তরকারিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি অল্প সর্ষের তেল, তাতে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প বিউলির ডাল আর কারি পাতাগুলো দিয়ে দিলাম। দিয়ে ওগুলো একটু ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিয়েছি আদা গ্রেট করে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা অল্প ভাজবো, খুব বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে খেতে এটা। তো এরপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে ওতে আমি সামান্য জল দিয়ে ভালো মতো সেদ্ধ করে মাখা মাখা করে নামিয়ে নিয়েছি। ওটাকে ঠান্ডা করতে দেবো। আর এদিকে আমি ইডলি মেকারটায় ওটা একটু পরিমাণ মতো জল দিয়ে ওটাকে আগে থেকে গরম হতে বসিয়ে দিলাম। আর এইদিকে দেখুন ইডলিটার ব্যাটারটা কতটা ঘন হয়েছে। তো এখানে আমি আর একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম এখানে। এবার দিয়ে দিলাম বেকিং সোডা, এখানে দিয়েছি 1/2 চামচ। তো এটা দিয়ে আমি সব কড়াগুলো এই প্যানগুলোয় অল্প তেল দিয়ে আর ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এদিকে ধোসা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম ওই ব্যাটারটাই একটু জল দিয়ে বানিয়ে নিয়েছি। বোঝেনি তো বাচ্চা ছেলে বাড়িতে থাকলে কীরকম আবদার হয়, হঠাৎ হঠাৎ করে ওদের সব উল্টোপাল্টা বায়না। তো তার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। আর ওতে দিয়েছিলাম অল্প ওই তরকারির পুরটা দিয়ে। এটা প্রথমটা একটু ভেঙেই গিয়েছিল। তো তারপরেরগুলো বললো তরকারি দিয়ে খাবো না, শুধু বানিয়ে দাও। তো ওই জন্য ওকে শুধুই বানিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন।